কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে আরও জানাতে রাজধানী পোস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, দেখা যাচ্ছে যে যেই দাম আশানুরূপ দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা, তো মৌসুমী ব্যবসায়ীরা কেন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না? আজকে দ্বিতীয় দিনের মতো কোরবানি চলছে এবং সেই কোরবানির চামড়া সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা আছে দ্বিতীয় দিনের মতো রাজধানীর পোস্তার যে আড়তগুলি আছে সেখানে নিয়ে আসছেন। আর আপনি যেটা বলছিলেন যে দামের কথা, দাম নিয়ে আসলে এই অভিযোগ অনুযোগটি আসলে প্রতি বছরই থাকে, বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীদের। সেক্ষেত্রে তারা বেশি যেহেতু ক্ষতিগ্রস্ত হন, সেই জন্য তাদেরই আসলে এই অভিযোগগুলো সবচেয়ে বেশি থাকে। এবারও তার আমরা ব্যতিক্রম দেখিনি এবং এবারও চামড়ার যে সরকার যে নির্ধারিত দাম, সেই দামে আসলে তারা পাচ্ছেন না, এমনটি অভিযোগ কিন্তু তারা বলেছেন। এখানে যদি বলি, বিশেষ করে আড়তদাররা যারা এই মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে সংরক্ষণ করেন এবং চামড়া বেচাকেনা করেন, তারা আসলে মূলত বলছেন যে তাদের যে খরচ, বিশেষ করে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে যে লবণজাত করা, পাশাপাশি এখানে যে সংরক্ষণের ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করে তাদের বেতন, তাদের কে পরিশোধ করার পর তাদের যে খরচ, সেটি আসলে পুষিয়ে ওঠে না। সেক্ষেত্রে তাদের এই যে বিশেষ করে সরকার নির্ধারিত যে দাম, সেটি যেহেতু লবণজাত চামড়ার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে সরকারের, সেই জন্য তাদেরকে আসলে, যেহেতু এটা একেবারেই কাঁচা চামড়া, সেই জন্য তাদের বিশেষ করে মৌসুমী ব্যবসায়ীদেরকে এই চামড়ার দামটা আসলে দিতে তারা নারাজ। এবং আজকে আমি যদি দ্বিতীয় দিনের কথা বলি, এখানে যেহেতু সকাল থেকে কোরবানি শুরু হয়েছে এবং এখানে বিশেষ করে পোস্তার এটি সবচেয়ে বড় আড়ত রাজধানী ঢাকার, এখান থেকে মূলত ট্যানারিগুলোতে যাবে চামড়া প্রক্রিয়াজাতকরণের পরে, বিশেষ করে লবণজাত পরে 1 সপ্তাহ পরেই চামড়াগুলো ট্যানারির শিল্প এলাকায় চলে যাবে। আর এখানে আজকে দ্বিতীয় দিনের মতো এখনও কিন্তু খুব জমে ওঠেনি, কারণ যেহেতু সকালে এই কোরবানি শুরু হয়েছে, এখানে তারা বিশেষ করে আড়তদাররা যেটা বলছেন, 1টার পর থেকে হয়তো এখানে জমে উঠবে এবং রাত 10টা-11টা পর্যন্ত এখানে বেচাকেনা হবে এবং এটি সংরক্ষণ করার পর তারা হয়তো পরবর্তীতে এটি ট্যানারিতে পাঠাবেন। এর পাশাপাশি যদি বলি, এবার আপনি জানেন যে 1 কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ট্যানারি মালিকরা। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে সেই লক্ষ্যে কিন্তু কাজ করছেন এবং প্রতিবার এখানে যে পরিমাণ চামড়া আসার কথা, সেটি কিন্তু এবার আসছে না। এর কারণ হিসেবে বলছেন ট্যানারি মালিকরাই আসলে সবচেয়ে বেশি চামড়া সংরক্ষণ করছেন, ফলে এখানকার চেয়ে ট্যানারি, সাভার ট্যানারি পল্লীতে সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ হচ্ছে এবং সেখানেই চামড়ার যোগানটি বেশি হচ্ছে, ফলে এখানে চামড়া সরবরাহ কিন্তু কমে গেছে। আর দামের কথা যেটা বলি, দাম গতকালও আমরা দেখেছি দাম নিয়ে একটি বিশৃঙ্খলা ছিল। সবচেয়ে যে বড় মানের যে চামড়াটি আছে, সেটি আমরা দেখেছি সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত বিক্রি হতে, আর মাঝারি মানের চামড়া সেটি বিক্রি হয়েছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা বলছেন এই চামড়া তাদের কিনতে হয়েছে, যে চামড়া 900 টাকা সেটি তারা 600 টাকা দিয়ে তারা এই চামড়া কিনেছেন, ফলে তাদের যে প্রতি বছর যে লগ্নি করে যে এই ব্যবসায় তারা নামেন, সেটি তারা আসলে সেই পুঁজি হারানোর শঙ্কা গত দিনের মতো আজকেও তারা করছেন। তো এই ছিল মোটামুটি পোস্তা এলাকায় আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে পোস্তা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।